স্যার জিবিএস এর পরে স্যার ফিজিওথেরাপির ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি স্যার? অনেক ধন্যবাদ আপনাকে। এই চিকিৎসাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি। আমরা এটাকে অ্যাকিউট ফেসে এক ধরনের ট্রিটমেন্টের কথা বলি, যেটা আপনি প্রথম থেকে আমরা যেটা বলে আসছি যে এটা কিন্তু খুব সিভিয়ার অ্যাটাক হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মানে খুব শ্বাসকষ্ট, তীব্র শ্বাসকষ্ট কিংবা অনেক সময় আনকনসিয়াস হয়ে যায়, ভেন্টিলেশন কিংবা আইসিইউর প্রয়োজন পড়ে। আসলে এটা যেকোনো সময় এই ধরনের রোগী ফল করতে পারে। এইজন্য অ্যাকিউট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বিশেষায়িত হসপিটালে নিতে হবে, যেখানে এই ধরনের ম্যানেজমেন্ট, লাইফ সাপোর্ট, আইসিইউ, বিশেষজ্ঞ চিকিৎসক, মানে ক্রিটিক্যাল কেয়ার এই ধরনের ম্যানেজমেন্ট রয়েছে। এরকম বিশেষায়িত হসপিটালে নিতে হবে। পাশাপাশি এই ট্রিটমেন্টটা যখন তাকে একটু স্টেবল করলো, মনে করেন যে তার হাত পায়ের শক্তি কমে গেছে, ঠিক আছে, কিন্তু সে শারীরিকভাবে স্টেবল, তার অন্যান্য জটিলতা নেই, তখন তাকে কিন্তু আরেকটা ফেসের ট্রিটমেন্ট শুরু করতে হয়। সেটাকে আমরা বলি পুনর্বাসন চিকিৎসা। যেমন মনে করেন তার যেমন হাত পায়ের শক্তি কমে গেছে, সেই শক্তি বাড়ানোর জন্য এক ধরনের চিকিৎসা রয়েছে। তার কথা বলতে অনেক সময় স্পেসে প্রবলেম হয়, তার এই কথা বলার সমস্যাটাকে ঠিক করার জন্য এক ধরনের চিকিৎসা রয়েছে। যখন তার হাত পায়ের শক্তি কিছুটা বৃদ্ধি পেল, সে ঠিক মতো হাঁটতে পারছে না, দাঁড়াইতে পারছে না, তার চলাফেরার যে সমস্যা সেগুলোকে ঠিক করার জন্য আমাদের এই পুনর্বাসন চিকিৎসা প্রয়োজন। আবার যেমন মনে করেন একজন ইয়াং মানুষ, সে হয়তো এই রোগে আক্রান্ত হলো, প্রিভিয়াস মানে সে সুস্থ থাকাকালীন সে হয়তো একটা কম্পিউটারের জব করতেন, যেখানে তার কিছু ফাংশনাল অ্যাক্টিভিটি ছিল, সে হয়তো কিছু স্মুথ কাজ করতেন, সে করতে পারছেন না, তাকে আবার সেই অকুপেশনাল রিলেটেড যে ট্রেন আপ করা। আসলে এই চিকিৎসাগুলোর ক্ষেত্রে একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতি আমরা বলে থাকি, যেখানে বেশ কিছু প্রফেশনাল চিকিৎসক সমন্বয়ে এই চিকিৎসা ব্যবস্থাটা নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি, যেমন আপনি যেটা জিজ্ঞেস করলেন, ফিজিওথেরাপি চিকিৎসা একটা অন্যতম চিকিৎসা পদ্ধতি, যেখানে এই রিহ্যাবিলিটেশন প্রসেসে ফিজিওথেরাপি চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রধান চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়, যেখানে তার মাসেল পাওয়ারটাকে ইমপ্রুভ করা। আমরা যেটা করি, প্রথমে এই রোগীকে টেকনিক্যালি অ্যাসেসমেন্ট করি, করে তার মাসেল পাওয়ারটাকে আমরা একটা গ্রেডিং, একটা স্কেল আছে, সেখানে আমরা এই স্কেলের মাধ্যমে এই মাসেল পাওয়ারটাকে নির্ণয় করার চেষ্টা করি। সেক্ষেত্রে গ্রেড 2 থাকলে এক ধরনের চিকিৎসা, 3 থাকলে এক ধরনের চিকিৎসা। তো সাধারণত গ্রেড 5 পর্যন্ত আমরা, 5 হলে নর্মাল, যখন 0 থেকে শুরু হয়, মানে যার মাসল পাওয়ার একেবারেই কমে গেছে, সে হলো 0। এরপর গ্রাজুয়ালি তার অ্যাক্টিভ এক্সারসাইজ করার ক্ষমতা যখন তৈরি হয়, তখন সেটাকে আমরা গ্রেড 2 ধরি, যে সেটা গ্র্যাভিটি এগেনস্টে করতে পারে, তখন সেটাকে আমরা গ্রেড 3 কথা বলি। এইভাবে তার মাসল পাওয়ারটা দেখার পরে তার অন্যান্য ফাংশনাল ডিসএবিলিটি গুলোকে আমরা একটু মার্ক করি, করে একটা আমরা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি যে তার কি ধরনের ট্রিটমেন্ট লাগবে। এবং সেখানে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা, অনেক ক্ষেত্রে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসা, কিছু কিছু ক্ষেত্রে অকুপেশনাল থেরাপি চিকিৎসা। এবং এই রোগীগুলা, যেমন হঠাৎ করে একজন সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, তার কিন্তু শারীরিক যে অসুবিধা হলো, এর পাশাপাশি মানসিকভাবে কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তার মানসিক সমস্যাও তৈরি হয়, সে ডিপ্রেশনে চলে যায়, তার পারিবারিক একটা স্ট্রেস, অনেক ক্ষেত্রে ইকোনমিক স্ট্রেস তৈরি হয়। তো এই ক্ষেত্রে আমরা এর পাশাপাশি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কিংবা অনেক সময় সাইকিয়াট্রিস্টের পরামর্শ প্রয়োজন পড়ে। তো এটা একটি সমন্বিত চিকিৎসা পদ্ধতি, যেখানে একজন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ থাকবে, একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ থাকবে, একজন অকুপেশনাল থেরাপি বিশেষজ্ঞ, একজন স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, পাশাপাশি কেয়ার গিভার কিংবা মানে এই ধরনের এই সমন্বিত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই রোগীকে কিন্তু আবার পূর্বের জীবনে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব।